সবার বিভিন্ন সময় বিভিন্ন। এবারে আমাদের বেড়ানোটা একটু অন্যরকম। আমরা ওই তথাকথিত দার্জিলিং, কালিম্পং, ডুয়ার্স এসব ঘুরতে যাচ্ছি না। আমরা ছোট ট্রিপ ৪ দিনের জন্যে ৪ টে হোমস্টে। সেইভাবেই করা হয়েছে প্ল্যানিংটা। তো এখন শুরু হবে একটা জায়গা দিয়ে। এনজেপি থেকে কয়েকটা জায়গা দেখতে, দেখতে আমরা যাবো। এখানে পুরো জিনিসটাই হচ্ছে একটা জায়গা থেকে আরেকটা জায়গা যাওয়া হবে। মধ্যিখানে যা দেখার আছে সেভাবে দেখতে, দেখতে যাওয়া হবে। দেখা যাক কেমন হয়। এখন আরেকটা রাস্তা দিয়ে এটা পাবংয়ের দিকে যাচ্ছে। একটা হেয়ারপিন বেন্ডে উঠছি আমরা। এই এই জায়গাগুলো একটু অফবিট রোড। এই জায়গায় এতবার এসেছি নর্থ বেঙ্গলে, এরকম পাবংয়ের এরকম একটা রাস্তা দিয়ে আসবো এটা কখনো দেখিনি, প্রথমবার দেখছি। খুব সুন্দর। মোটামুটি এখন দুপুর 12টা বেজে গেছে। আমাদের পৌঁছতে প্রায় আরো 2 ঘন্টা লাগবে। আমরা পানবু এলাম। ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে দূরে। ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে দূরে। এই যে উপর থেকেও দেখবো। আমরা এসছি পানবুধারা। পানবুধারাতে একটা অসাধারণ সুন্দর একটা ভিউ। পুরো একটা ল্যান্ডস্কেপ ভ্যালিটার। এখানে একটা ভিউ পয়েন্ট, আর উল্টো দিকে ওই দূরে কাঞ্চনজঙ্ঘা। ওই যে কাঞ্চনজঙ্ঘা, এরকম একটা অসাধারণ অ্যাম্বিয়েন্স, ভীষণ সুন্দর। আমরা এখন চারখোলে যাচ্ছি। চারখোলে একটা ভিউ পয়েন্ট, বাবুনধারা দেখে চারখোলে ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি এখন। চারখোল থেকে পাবংয়ের পথে। চারখোল ভিউ পয়েন্ট দেখে এবার পাবং যাচ্ছি। পাবংয়ে আজকে আমাদের নাইট স্টে। পাবং হোমস্টেতে আমাদের বুকিং করা আছে। আমরা মোটামুটি দুপুরের দিকে পৌঁছবো, একটু লেট হবে। ওখানে গিয়ে লাঞ্চ সারবো, ওখানে আজকে রাত্রিটা থাকবো। আমরা আপার পাবং হোমস্টেতে উঠেছি। এটা আমাদের প্রথম হোমস্টে ট্রিপ। এইখানে একটা ভেজিটেবল গার্ডেন আছে। এই জায়গা থেকে এই হচ্ছে হোমস্টের সামনে ফেসিংটা। এই আমাদের রুমের ফ্রন্টটা। অসাধারণ সুন্দর রুম। এই রুমটা, দুটো রুম আমরা নিয়েছি। এখানে আরো কয়েকটা রুম আছে।
আর এই যে ভিউ, এই ভিউতে এখান থেকে বসে ডাইরেক্ট কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এইটা হচ্ছে ডাইনিং হল, পেছনে এখানে পরপর রুম। এটা হচ্ছে ডাইনিং হল, সুন্দর ডাইনিং হল, বসে খাওয়া। এখানে আমরা বসে বসে খেলাম। এইটা একটা ভিউ পয়েন্ট মতো করেছে, সেখানে যাই। গেছে আই লাভ পাবং। এখানে রাস্তা চলে গেছে, কি সুন্দর, অসাধারণ লাগছে। কাঞ্চনজঙ্ঘাটাও সরাসরি ঘরের সামনে। এখানে একটা পাহাড়, আর এই হচ্ছে আমাদের হোমস্টের ঘরগুলো, বানিয়েছে কি সুন্দর। এদিকে এই দূরে পাহাড়টা কালিম্পং শহর। রাতের পাবুং, রাত্রিবেলা পাবুংয়ের হোমস্টে আর তার চারপাশটা কেমন লাগে দেখি। ভোরের আলোয় কাঞ্চনজঙ্ঘা। সকালে একটু হাঁটতে বেরিয়েছি পাবংয়ে। সকাল এখন বেশ হয়ে আছে। এই পাশে পাশে কাঞ্চনজঙ্ঘা গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। গাছের ফাঁকে কাঞ্চনজঙ্ঘা, ওই দেখতে দেখতে হাঁটছি। ওই ওপরে আমাদের হোমস্টেটা, ওইটা আমাদের হোমস্টে। আমরা পাবংয়ে ছিলাম গতকাল। আজ সকালে ব্রেকফাস্ট করে এখন আমাদের পরবর্তী গন্তব্য ঋষভ। তো ঋষভ যাওয়ার পথে আমাদের কথা আছে, আমরা লোলেগাঁও হয়ে ডাবলিন ভিউ পয়েন্ট বলে একটা ভিউ পয়েন্ট আছে, সেটা দেখব। এছাড়া নোকদারা ঝিল আছে একটা বোটিং লেক পাহাড়ের মধ্যে। নোকদারা ঝিল দেখে তারপর আমরা ঋষভ পৌঁছবো। মোটামুটি লাঞ্চ টাইম হয়ে যাবে, 2-2:30 নাগাদ পৌঁছবো বলে মনে হয়। দেখা যাক কেমন হয়। পাবং থেকে বেরিয়ে লোলেগাঁও হয়ে ডাবলিন ভিউ পয়েন্ট গেলাম। সেখান থেকে এবার নোকদারা ঝিল যাচ্ছি। পৌঁছলাম নোকদারা বোটিং লেক।
বাগদারা ঝিল দেখে এবার ঋষভের পথে, ঋষভ ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। আজকে রাতে আমরা ঋষভ হোমস্টেতে থাকবো। এখানে এখানে इधर में चूड़ेल आता है नहीं आता है। नहीं आता है दिन में तो नहीं आता, रात को पता नहीं। रात में घूमता हो আমরা ঋষভে এসছি। এইখানে পিছনে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আই লাভ ঋষভ একটা ইয়ে রয়েছে, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। কাঞ্চনজঙ্ঘার পাশের একটা অনেকটাই দেখা যায়। আমরা আমাদের হোমস্টের কাছে যাচ্ছি। ওই পাশে ওই যে লাল যে কটেজগুলো, এটাই আমাদের হোমস্টে, হিমালয়ান হাট হোমস্টে নাম। একদম ঋষভের ভিউ পয়েন্টের কাছে, খুব ভালো লোকেশন। এখানে সব ফুল হয়ে আছে ভর্তি। আমরা ঋষভে এসছি, সকালবেলা একটু মর্নিং ওয়াক করতে বেরিয়েছি। ঋষভে এই দিকটা হচ্ছে ফরেস্ট এরিয়া, বড় বড় গাছ, ঘন জঙ্গল। জঙ্গলটা পেরিয়ে বেসিক্যালি ঋষভে ঢুকতে হয়। বেশ ঘন জঙ্গল, এরা আবার জঙ্গলের একটা ঢুকতে একটা এন্ট্রি ফিজও নেয়। জিজ্ঞেস করছিলাম যে জঙ্গলে আছে কি, এরা বলল জঙ্গলে হরিণ আছে, লেপার্ড আছে, এছাড়া র্যাবিট, অন্যান্য ছোটোখাটো জঙ্গলি জানোয়ার তো আছেই, তবে মেইনলি হরিণ টরিণ আছে বলে বললো। তো সকালবেলা একটু জঙ্গলের রাস্তায় হাঁটতে বেরিয়েছি। ঘন জঙ্গল, সকালবেলা লেপার্ড টেপার্ড আছে, খুব সেফ নয় আর কি একলা ঘুরে বেড়ানো। খুব সুন্দর জায়গা, ভালো লাগছে। বাঁদিকে যাবো, বাঁদিকে ঘুরলেই ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা। এখানে সামনে বাঁদিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আমরা এখন ঋষভ থেকে বেরোচ্ছি, বেরিয়ে আমরা যাব ফিক্কালেগাঁও। এখান থেকে আমরা যাব লাভা, লাভা মনেস্ট্রি দেখব। পিছনে সবাই বসে আছে, সবাই হাত নাড়ো। এই যে পিছনে বসে এখন গাড়িতে আমরা ফিক্কালেগাঁও যাচ্ছি। আমরা এখন লাভা মনেস্ট্রি যাচ্ছি।
লাভা মনাস্ট্রি যে ডিবেট ক্লাস, একটা কোনো টপিক ওরা নিয়ে নেয়, যেমন এমটিনেস ধরা যাক, রিলিজিয়াস টপিক, সেই নিয়ে একজন বসে থাকে আর একজন দাঁড়িয়ে বলে, দুজনে মিলে একটা অদ্ভুত ভঙ্গিমায় আলোচনাগুলো চলে এবং ডিবেটটা হয়। অদ্ভুত একটা ডিবেট ক্লাস দেখলাম লাভা মনাস্ট্রি। আমরা রামধুরাতে এরিয়া দিয়ে যাচ্ছি। এই জায়গার ভিউ পয়েন্টটা খুব ভালো, সেই জন্য প্রচুর হোমস্টে আছে। এটা হচ্ছে রামধুরা এরিয়া। এটা রামধুরা ভিউ পয়েন্ট, খুব সুন্দর ভিউ পয়েন্ট। আমরা মানসাংয়ে আছি। মানসাংয়ের ভিলেজটা মধ্যে দিয়ে যাচ্ছি, সুন্দর জায়গা। ফিক্কালেগাঁও হোমস্টেতে এসছি। হোমস্টেতে আজকে এসে নামলাম। এখন এখানে আজকে আমরা থাকবো। এটা আমাদের থাকার ঘর। এর নাম হচ্ছে মিষ্টি মিডোজ হোমস্টে। মিষ্টি মিডোজ হোমস্টে। এটা হচ্ছে কিচেন, এখানে একটা থাকার জায়গা, এই একটা বাড়ি সুন্দর সাজানো, আবার এইদিকেও থাকার ঘর। আমাদের এইদিকে ঘর দিয়েছে, সুন্দর সাজানো জায়গা। আজকের রাতটা আমাদের ফিক্কালেগাঁও। এসেছি ফিক্কালেগাঁও। সকালবেলা উঠে আমাদের ঘুরতে বেরিয়েছি, যেমন বেরোই আর কি, হাঁটতে। তা হাঁটতে হাঁটতে খবর শুনলাম এদিকে একটা মনাস্ট্রি বা গুম্ফা আছে, ওই সামনে দেখা যাচ্ছে। তো সেটা দেখতে এসেছি, কুন্ডেলিং মনাস্ট্রি। দেখা যাক কি আছে ভেতরে। আমরা ফিক্কালেগাঁও থেকে এবারে শিটং যাচ্ছি। তো যাওয়ার পথে আমরা একটা ক্যাকটাস নার্সারি আর মংপুতে মৈত্রেয়ী দেবীর বাড়ি, যেখানে রবীন্দ্রনাথ থাকতেন, সেটা দেখে তারপর সেখান থেকে শিটং পৌঁছলাম ক্যাকটাস নার্সারি।
আমরা এসছি মংপু। এটা বেসিক্যালি মৈত্রেয়ী দেবীর বাড়ি। মৈত্রেয়ী দেবীর হাজব্যান্ড সিংকোনা, অ্যাকচুয়ালি সিংকোনা গার্ডেনের ম্যানেজার ছিলেন একসময়। এখানে উনি আসতেন, রবীন্দ্রনাথ মৈত্রেয়ী দেবীর বাড়িতে আসতেন। এখানে সুন্দর বাগান। আমরা এখন এসে পৌঁছলাম সিটং কামাল হোমস্টে। একটা অসাধারণ অ্যাম্বিয়েন্স, চতুর্দিকে কুয়াশা, পাশে চা বাগান। এই হচ্ছে হোমস্টে, আর এই তার পরিবেশ, ভাবাই যায় না। এখন আমরা দেরি হয়ে গেছে, লাঞ্চ খেতে বসবো। ভালো সাজানো, সবাই খেতে বসে গেছে হুড়মুড় করে, খিদে পেয়ে গেছে। কি সুন্দর লাঞ্চে খাওয়ার জায়গাটা, নাইস নাইস লাঞ্চ এরিয়া। সবাই বসে গেছে খেতে। আজকে আমাদের মেনু কান্ট্রি চিকেন অ্যান্ড রাইস। চতুর্দিকে রঙিন ফুলে ঢাকা, এই কুয়াশায় রং, অভাবনীয় পরিবেশ, ভাবাই যায় না। পেছনে পুরো চা বাগান, চা বাগানে ঘুরতে যেতে পারি। এই যে পেছনেই চা বাগান, পেছনেই চা বাগান। সত্যি সিটং কিন্তু অসাধারণ জায়গা, বিশেষ করে সিটং 3 বলে এটা। নিচ থেকে সিটং 1, সিটং 2 অ্যান্ড সিটং 3 এভাবে আছে। সিটং 3 হচ্ছে পাহাড়ের একদম উপরে। এখানে এরকম বিস্তৃত চা বাগান, হোমস্টের সাথে এরকম একটা জায়গা সত্যি সুন্দর। এমন তো ফুল, এত রং, এত। আমরা সিটং এসছি গতকাল। সিটং হচ্ছে আপার সিটং, মানে সিটং 3 বলে এরা। এই সিটংয়ে শুনেছি কমলা লেবুর বাগান টাগান আছে। এই কমলা লেবু তো অত দেখছি না, কিন্তু একটা অদ্ভুত অ্যাম্বিয়েন্স। এই হোমস্টে আমাদের ওপরে, সামনেটা পুরো একটা ভ্যালি, গাঁদা ফুলের মেলা, পুরো ভ্যালি কুয়াশায় ঢাকা, কিছু দেখা যাচ্ছে না। এইখানটায় পুরো চা বাগান। সকালে একটু হাঁটতে বেরোলাম, পিছনটা পুরো চা বাগান। অসাধারণ অ্যাম্বিয়েন্স। এই পরিবেশটাই এমন যে আর কিছু লাগে না, চুপচাপ বসে থাকো। আর একটা হোমস্টে, ফুল, রাস্তা উপরে চলে গেছে, নিচে চলে যাচ্ছে, এইসব চা বাগানের পাশ দিয়ে। ভারী সুন্দর। দেখি ওপরের দিকে যাই। জঙ্গলের মধ্যে রাস্তা দিয়ে যাচ্ছি। লোক যাচ্ছিল, সে কোথায় পালিয়ে গেল। ওরে বাবা, এখানে একটা করে গেল। চা বাগানের মধ্যে দিয়ে একটা সরু রাস্তা, সেখান দিয়ে যাচ্ছি। কি অ্যাম্বিয়েন্স! এখানেও চা বাগান, এদিকেও চা বাগান, পুরো একটা হোমস্টে। এখানে এই রাস্তা
রাস্তা দিয়ে হাঁটা মজাই আলাদা। কামাল হোমস্টে, এখানেই আমরা আছি, সিঁড়ি দিয়ে উঠছি। এখানে আমরা শিলং থেকে এখন বেরিয়ে পড়েছি। আজ আমাদের বাড়ি ফেরার দিন। তো একটা সাইট সিন করে আমরা এনজিপি স্টেশনে নামবো, সেখান থেকে ট্রেনে উঠে বাড়ি পৌঁছবো। কাল ভোরবেলা বাড়ি পৌঁছবো। দুরপিন মনাস্ট্রি। আমরা অহলদারা ভিউ পয়েন্ট এসেছি। হলদারা ভিউ পয়েন্টটা ভারী সুন্দর। এর বিশেষত্ব হচ্ছে একটা 360 ভিউ পাওয়া যায় চতুর্দিকে পুরো ভ্যালিটার। অসাধারণ দৃশ্য। আমরা শিটং এর একটা অরেঞ্জ গার্ডেনে এসেছি। গাছের মধ্যে লেবু ভর্তি হয়ে আছে। এই যে লেবু, কত লেবু হয়েছে। কমলা লেবু এখনো পাকেনি, বললো জানুয়ারির মাঝামাঝি রং হবে, পাকবে। আমরা এখন বিরিকদারা ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি, সোজা নামছি ইয়ের দিকে, এনজেপির দিকে, প্লেনের দিকে। পাহাড় থেকে নামছি বিরিকদারা ফরেস্ট। সে সমতলে তিস্তার পাড়ে। भैया